হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গোপালগঞ্জ জেলা সম্পর্কে। গোপালগঞ্জ জেলার ইতিহাস, নামকরণ এবং সেই সাথে আরো অসাধারণ কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইতিহাস ও নামকরণ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশের তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ একসময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল। গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। তিনি এক জেলে কন্যা ছিলেন। সিপাহী বিদ্রোহের সময় তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তার ওই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। রানী রাসমণির নাতি ছিলেন গোপাল। ধারণা করা হয় সেই গোপালের নাম অনুসারেই রাজগঞ্জের নাম করা হয়েছে গোপালগঞ্জ। আয়তন ও অবস্থান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মধুমতি নদীর তীরে অবস্থিত গোপালগঞ্জ জেলা, যা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। গোপালগঞ্জ জেলার আয়তন 1468.74 বর্গ কিলোমিটার। গোপালগঞ্জ জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে রয়েছে নড়াইল জেলা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব গোপালগঞ্জ জেলার সম্পর্কে কিছু ইউনিক ইনফরমেশন যেগুলো আপনাদের জানা প্রয়োজন। তবে তার আগে বলতে চাই, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে এবং এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউনিক ইনফরমেশন। গোপালগঞ্জ জেলা সমুদ্র সমতল থেকে 9 মিটার উচ্চতায় অবস্থিত। গোপালগঞ্জ জেলায় হিন্দু জনসংখ্যার শতকরা হার সবচেয়ে বেশি। গোপালগঞ্জ জেলায় সর্বপ্রথম হিন্দুরাই বসতি স্থাপন করেছিলেন বল্লাল সেনের আমলে, আনুমানিক 1109 থেকে 1179 খ্রিস্টাব্দে। গোপালগঞ্জের প্রধান রপ্তানি ফসল হচ্ছে পাট ও তরমুজ। গোপালগঞ্জ জেলা 5টি উপজেলা, 5টি থানা, 4টি পৌরসভা ও 68টি ইউনিয়ন নিয়ে গঠিত। গোপালগঞ্জ জেলার জনসংখ্যা 12,95,057 জন, যার মধ্যে সাক্ষরতার হার 79.76%। এই জেলার জেলা কোড 47 এবং প্রশাসনিক বিভাগের কোড 3035। দর্শনীয় স্থান: উজানির জমিদার বাড়ি, হরিণাহাটি জমিদার বাড়ি, বহুতলী মসজিদ যা 1553 সালে প্রতিষ্ঠিত, মধুমতি নদী, টুঙ্গিপাড়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে অবশ্যই ঘুরে আসুন আমাদের প্লে লিস্ট, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।